সাজাও। একটু তালে তালে দিতে হবে, কেমন? হ্যাঁ, সবাই হাত তুলুন। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। এই মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই জানে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। আর যৌবনে যৌবনে বসন্ত এমন থাকতে চাই না ঘরে। যৌবনে এটাই গৌর হরি বসন্ত এমন থাকতে চাই না ঘরে। দেখো যৌবনে, এই যৌবনে বসন্ত এমন থাকতে চাই না ঘরে। কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সবাই করতালি দিয়ে আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। 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 আর সাজাও গো, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তর। তোমরা সাজাও গো, তোমরা সাজাও গো ফুলের বিছানা পবিত্র যন্তরে। তোমরা সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিলে আসিতে পারে ভরসা যন্তরে। আচ্ছা, শুনেছি মাইরা কেউ যদি ডাকার মতো ভগবানকে ডাকে, ভগবান নাকি তার সামনে এসে দাঁড়ায়। সত্যি তো? সত্যি মা? হ্যাঁ, তাহলে আমরাও যদি আজ ভক্তি চিত্ত মনে ভগবানকে ডাকি, তাহলে ভগবান কেন এই হরিবাসরে আসবে না? আসবে তো? তাহলে মন প্রাণ ভরে আমার গোবিন্দের জন্য কুঞ্জ সাজাচ্ছি। সবাই মিলে বাহু তুলে, হাত তুলে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিলে আসিতে পারে ভরসা যন্তরে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আর করিমে কই, করিমে কই, করিমে কই, পাইলে কি আর ছাইরা দিতাম তারে। করিমে কয়, আহা করিমে কয়, পাইলে কি আর ছাইরা দিতাম তারে। করিমে কই, করিমে কই, পাইলে কি আর
দাদাদের কাউকে করতালি দিতে দেখছি না। খুব ঠান্ডা করছে না, হাতগুলো পকেটের ভেতর ভরে সবাই দাঁড়িয়ে আছে। হরি বল। হ্যাঁ, খুব ঠান্ডা করছে, বাবাদেরই বেশি ঠান্ডা লাগছে। হরি বল। একটু হাতগুলো উঠবে সবাই, করতালি দিয়ে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ওগো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই রাধারানী আসে, শ্রীমতী রাধারানী মনের মতো করে কুঞ্জ সাজিয়ে রেখেছেন মা আমার গোবিন্দের জন্য। মনে মনে ভাবছে আমার গোবিন্দ আমার কুঞ্জে আসবে, আর গোবিন্দ যদি আমার কুঞ্জে আসে আমি মনের মতো করে আমার গোবিন্দকে সেবা দেব, মনের মতো করে গোবিন্দকে সাজাবো, আর নিজের হাতে আমার গোবিন্দের সেবা আজ আমি দেব। তাই রাধারানী গোবিন্দের জন্য বসে আছে মা। কিন্তু গোবিন্দ কোথায় আছে গো? গোবিন্দ আছে নিজ গৃহে, দাদা বলরামের সাথে শয়নে আছে আমাদের গোবিন্দ। হঠাৎ করে ঘুম ভেঙে যেতেই গোবিন্দের মনে পড়ে যায় যে আমি তো আজ রাধারানীকে কথা দিয়েছি রাধারানীর কুঞ্জে যাব, রাধারানীকে কথা দিয়েছি রাধারানীর কুঞ্জে আমি যাব, কিন্তু দাদা যদি না ঘুমায় তাহলে তো রাধারানীর কুঞ্জে আমার আজ আর যাওয়া হবে না। এই বলে তখন গোবিন্দ কি করেছে, শরণ নিয়েছেন লীলার সহায়কারিণী যোগমায়ার। হরি বল। ওমা যোগমায়াকে যখন স্মরণ করেছে, যোগমায়া কি করেছে না দাদা বলরামের দুনয়নের মধ্যে অবস্থান করেছে। আস্তে বলরামের দুনয়নে যখন অবস্থান করেছে মা, বলরাম সাথে সাথে ঘুমিয়ে পড়েছে। তা বলরাম যখন ঘুমিয়ে পড়েছে, গোবিন্দ চিন্তা করছে যে দাদা তো ঘুমিয়ে গেছে, এবার রাধারানীর কুঞ্জে আমি যাব। ওমা গোবিন্দ কি করেছে দেখুন, সাধের মুরলি হাতে নিয়ে আজ মনের আনন্দে চলেছে রাধারানীর কুঞ্জে। কিন্তু বলুন তো মায়েরা, রাধারানীর কুঞ্জে কি গোবিন্দের যাওয়া হয়েছে? হয়েছে? হয়নি। কেন না, গোবিন্দকে রাধারানীর কুঞ্জে যেতে হলে চন্দ্রাবলীর কুঞ্জের দ্বার দিয়ে পেরিয়ে যেতে হবে। হরি বল। চন্দ্রাবলীর কুঞ্জের দ্বার দিয়ে পেরিয়ে তবে রাধারানীর কুঞ্জ যেতে হবে। তা গোবিন্দ তার চরণের ওই নূপুরকে বলছে, নূপুর, এই নূপুর, বলি আমি চলেছি রাধারানীর কুঞ্জে, আমায় যেতে হবে ওই চন্দ্রাবলীর কুঞ্জের দ্বার দিয়ে। তা দেখিস নূপুর, আজ যেন ওই চন্দ্রাবলীর কুঞ্জে তুই ভুলেও বেজে উঠিস। হরি বল। ও মায়েরা, চরণের নূপুরকে গোবিন্দ এই কথা বলছে, কিন্তু নূপুর তখন মনে মনে চিন্তা করছে যে ভক্তের সাথে ভগবানের মিলনের সুযোগ পেয়েছে। ভক্তের সাথে ভগবানের মিলনের সুযোগ পেয়েছি, এই সুযোগ কি এত সহজে আমি ছেড়ে দেব? তাই দেখুন বাবা, যখন চন্দ্রাবলীর কুঞ্জের দ্বার দিয়ে আমার গোবিন্দ যাবে, চন্দ্রাবলীর কুঞ্জের দ্বার যখন পেরোবে, তখন সেই চন্দ্রাবলীর কুঞ্জের দ্বারে আসতেই রুমঝুম 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 করে বাজছে আমার গোবিন্দের ওই চরণের নূপুর। নিতাই গৌর হরি বল, হরি বল। এবার যখন চরণের নূপুর বেজেছে, চন্দ্রাবলীর দাসী পদ্মা শুনতে পেয়েছে এই নূপুরের ধ্বনি। তাড়াতাড়ি করে চন্দ্রাবলীকে ডাকছে, চন্দ্রা, এই চন্দ্রা, এসে দেখে যা, এসে দেখে যা চন্দ্রা, আর তোর কুঞ্জের পাশ দিয়ে কে চলে যাচ্ছে। চন্দ্রাবলী আর থাকতে পারলো না, ছুটতে ছুটতে এসে বলছে, কে যায় আমার কুঞ্জের পাশ দিয়ে, কে চলে যায়? এ কি গোবিন্দ তুমি? আজ আমার কি সৌভাগ্য, আজ আমার কি সৌভাগ্য, আমার কুঞ্জে তুমি এসেছো। ওগো একটু আস্তে দাদা, কথা বলবেন না কেউ। চন্দ্রাবলী বলছে, গোবিন্দ, আমি যে নীতি নীতি তোমার জন্য কুঞ্জ সাজিয়ে বসে থাকি, কিন্তু তুমি কোনোদিন যে আমার কুঞ্জে এসো না, কোনোদিন তুমি আমার কুঞ্জে আসো না। আজ যখন তুমি আমার কুঞ্জে এসেছো, মনের মতো করে তোমায় সাজাবো, এসো।
এসো বধূ, তুমি আর দাঁড়িয়ে থেকো না। আমি জানি নীতি নীতি আমার কুঞ্জের পাশ দিয়ে চলে যাও, তোমার নুপুরের ধ্বনি আমি শুনতে পাই, কিন্তু বধূ তোমায় যে কোনো দিন আমি আপন করে পাই না। তখন চন্দ্রাবলী কি করেছে মা, আমার গোবিন্দের হাত দুটি জড়িয়ে ধরে বলছে, বধূ ওগো এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি। এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি। ওগো এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি। এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি। ওই রাধা সনিবাস আমারে নৈরাস, আমি বঞ্চি একাকিনী। রাধা শনে বাসে আমার নৈরাস, আমি বঞ্চি একাকিনী। বধূ রাধা সনিবাস আমারে নৈরাস, আমি বঞ্চি একাকিনী। রাধা শনে বাসে আমার নৈরাস, আমি বঞ্চি একাকিনী। বলো আমি কি জগৎ ছাড়াবো, আমি কি জগতে ছাড়াবটি। ওমাইরা চন্দ্রাবলী কি করেছে দেখুন না, গোবিন্দের হাত দুটি জড়িয়ে ধরে বলছি, বধূ সবাই বলে তুমি জগৎপতি, তুমি তো জগতের নাথ, তাই তো প্রভু? তা সবাই যখন তোমায় জগতের পতি বলে, সবাই যখন তোমায় জগতের নাথ বলে, তাহলে আমি কি এই জগতের মধ্যে নই? আস্তে দাদা, কথা নয়, আমি কি জগতের মধ্যে নই? বলো প্রভু বলো, সবাই যদি বলে তুমি নাকি জগৎপতি, জগতের নাথ, তাহলে আমি কি এই জগতের বাইরে? কি গো বধূ বলো, তুমি যদি জগৎপতি, আমি কি জগৎ ছাড়াবো? বধূ এটাই গৌর হরি বল, হরি বল। জগৎপতি, আমি কি জগৎ ছাড়াবটি। ওগো তুমি যদি জগৎপতি, আমি কি জগৎ ছাড়া? রাধা শনে বাস আমার নৈরাস, আমি বঞ্চি একাকিনী। তখন গোবিন্দ বলছে, চন্দ্রা অমন করে তুমি বলো না গো। আচ্ছা বেশ, আজকে তুমি আমাকে ছেড়ে দাও, এই আমি তোমায় কথা দিয়ে গেলাম, কাল এসে তোমার মনোবাসনা আমি ঠিক পূর্ণ করে যাব। আজ তুমি আমায় ছেড়ে দাও চন্দ্রা। চন্দ্রাবলী বলছে, জানি বধূ, তুমি কথা দিয়ে কথা রাখতে জানো, কিন্তু বধূ তোমার সেই কাল আমার কাছে যদি কাল হয়ে দাঁড়ায়। আচ্ছা বলুন, তোমায় নিঃশ্বাসকে কি বিশ্বাস আছে? কি গো মায়ের আছে? এই আছে আবার এই নেই, কোনো বিশ্বাস নেই। এই নিঃশ্বাসকে কোনো বিশ্বাস নেই। যখন ভবপারের ডাক আসবে, সকলকে ছেড়ে আমাদের বিদায় নিতে হবে মা। সাজানো সংসারে এসে ছেলেই বলুন আর মেয়েই বলুন, আত্মীয় স্বজন বলুন, কেউ কিন্তু কারোর সাথে যাবে না। পৃথিবীতে আমরা এসেছি একা, যেতে হবে একা। শুধু যাবে কি হরিনাম, হরি বল। তাই প্রাণবিহীন দেহটা এবার কি করা হয় না, প্রাণবিহীন দেহটা একটা বাঁশের দোলার মধ্যে সাজানো হয়, আর বাঁশের দোলার মধ্যে সাজিয়ে সঙ্গের সাথে হরিনামের ধ্বনি দিয়ে নিয়ে আসা হয় শ্মশান ঘাটে। শ্মশান ঘাটে আনার পর কি করা হয়, ক্ষিতি অব তেজ মরুত বোম। ক্ষিতি অর্থাৎ মাটি। দেহটাকে শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার পরে মাটির মধ্যে নামানো হয়। অব অর্থাৎ জল, তা দেহটা ভালো করে জলে স্নান করানো হয়। ক্ষিতি অব তেজ, তেজ মানে কি, তেজ অর্থাৎ হলো মরুদ, তেজ অর্থাৎ আগুন, তেজ অর্থাৎ হলো আগুন। চিতার মধ্যে যখন সাজানো হয়, অগ্নি সংযোগ করা হয় সে দেহের মধ্যে। হরি বল। ক্ষিতি অব তেজ মরুদ, মরুদ মানে বাতাস, বাতাসে উঠতে 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 বোম অর্থাৎ আকাশ। পঞ্চভূতের দেহ পঞ্চভূতেই মিলীন হয়ে গেল। নিতাই গৌর হরি বল, হরি বল। তখন চন্দ্রাবলী বলছে, বধূ কাল তুমি আসবে ঠিকই, আমি জানি তুমি কথা দিয়ে কথা রাখতে জানো, কিন্তু বধূ তোমার সেই কাল আমার কাছে যদি কাল হয়ে দাঁড়ায়। এসো বধূ, তুমি আর দাঁড়িয়ে থেকো না, এবার তুমি আমার কুঞ্জে এসো, আমি মনের মতো করে তোমায় সেবা দেব, আমি মনের মতো করে তোমায় সাজাবো বধূ। তখন গোবিন্দ আর থাকতে পারল না। গোবিন্দ কি করেছে দেখুন, নিজের গলার ওই মালাখানি খুলে চন্দ্রাবলীর গলে পরিয়ে দিয়েছে। এবার চন্দ্রাবলীর গলে যখন মালা পরিয়েছে, গোবিন্দ মনে মনে চিন্তা করছে, এবার আমি রাধারানীর কুঞ্জে যাই। তাই চন্দ্রাবলীকে বলছি, চন্দ্রা
এবার আমি রাধার কুঞ্জে যাই। তুমি আজ আমায় ছেড়ে দাও, আমি কাল এসে তোমার মনোবাসনা পূর্ণ করব। চন্দ্রাবলী বলছে, বধূ তুমি আমার গলে মালা পরিয়ে চলে যাবে? বধূ, আমার অনেক দিনের স্বাদ, আমার অনেক দিনের ইচ্ছে, এই সাজানো কুঞ্জে তোমায় আমি মনের মতো করে সাজাবো, মনের মতো করে আমি তোমায় সেবা দেবো। বধূ তুমি আর দাঁড়িয়ে থেকো না, এবার আমার কুঞ্জে তুমি এসো। দেখুন বাবা, ভগবান ভক্তের প্রেমে বাধা পড়ে গেল, তাই তোমা চন্দ্রাবলী যখন অমন করে গোবিন্দকে বলছে, গোবিন্দ তখন আর থাকতে পারলো না। আমার গোবিন্দ এবার চন্দ্রাবলীর কুঞ্জে গেলে, আর চন্দ্রাবলী আমার গোবিন্দকে যখন কাছে পেয়েছে মা, মনের আনন্দের আর সীমা নেই। তখন গোবিন্দকে কাছে পেয়ে মনের মতো করে আমার গোবিন্দকে সাজাচ্ছে। মনসাধে সাজাই চন্দ্রাবলী, উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি। মনসাধে সাজাই চন্দ্রাবলী, মনসাধে সাজাই চন্দ্রাবলী। শূন্য হৃদয় পূর্ণ হলো আজ পাইয়া বনমাল, সাজাই চন্দ্রাবলী। মনসাধে সাজাই চন্দ্রাবলী, মনসাধে সাজাই চন্দ্রাবলী। আচ্ছা দেখুন মা, চন্দ্রাবলী আমার গোবিন্দকে যখন পেয়েছে, চন্দ্রাবলী আর থাকতে পারলো না, নিজের হাতে করে গোবিন্দকে সাজিয়ে দিচ্ছে মনের মতো করে। কেমন ভাবে? আজ কনক আসন পাতে বধূরে বসাইলা, আবার শশীতল জলানি আজ চরণ ধোয়াইলা। কনক আসন পাতি বধূরে বসাইলা, সুশীতল জলানি চরণ ধোয়াইলা। আবার কপাল উপরে দিল তার সিন্দুরের বিন্দু, অধরে কাজল দিল আঁখি। কপাল উপরে দিল সিন্দুরের বিন্দু, অধরে কাজল দিল আঁখি। চন্দ্রাবলী নিজের হাতে করে আমার গোবিন্দের কপালে সিঁদুর লাগিয়ে দিল, মনের মতো করে সাজাচ্ছে, নিজ অঙ্গের শাড়ি দিয়ে আমার গোবিন্দকে সাজিয়ে দিয়েছে। দেখো কপাল করে দিল তার সিন্দুরের বিন্দু, অধরে কাজল দিল আঁকি। আর নিজ অঙ্গের শাড়ি দিলা আজ দিয়া ধনী, সাজাই চন্দ্রাবলী মনসাধে সাজাই চন্দ্রাবলী। মনসাধে হরি বল হরি। সাজাই চন্দ্রাবলী, মনসাধে সাজাই চন্দ্রাবলী। চন্দ্রাবলী গোবিন্দকে কাছে পেয়ে মনের সাথে সাজাচ্ছে। ও মাইরা, ভগবান ও ভক্তের প্রেমে আজ বাধা পড়ে গেল। এ হলো শুদ্ধ প্রেম, এর মধ্যে কোনো কামের গন্ধ নেই। তা প্রতিটি জীবের অন্তরে ভগবত প্রেম আছে বাবা, তারই বিকৃত প্রতিবিম্ব হচ্ছে কাম। আমরা যদি জীবনের শুরু থেকে ভগবানকে ভালোবাসতে শিখি, তাহলে এই ভগবত প্রেম কোনোদিন কামে পরিণত হবে না। আর ভগবত প্রেম যদি একবার কামে বিকৃত হয়ে যায়, তাকে ফিরিয়ে আনা খুবই কঠিন কাজ। তা সত্ত্বেও কৃষ্ণ ভাবনার অনুশীলন এতই শক্তিশালী, কেউ যদি জীবনের শেষ পর্যায়ে গিয়ে গভীর নিষ্ঠার সঙ্গে কৃষ্ণ ভাবনার অনুশীলন করতে পারে, তাহলে সে কৃষ্ণ প্রেমও ফিরে পায়। ভগবান বলেছেন, আমা হতে আমার ভক্ত বরণ। ও মাইরা, ভগবান কিন্তু নিজে ছোট হয়ে ভক্তকে বড় করে গেছে। ভগবান বলেছেন, যে করে আমার আশ আগে করি
তার সর্বনাশ। তবুও যদি না ছাড়ে আস, আমি হই তার দাসের দাস। নিতাই গৌর হরি বল। কেউ যদি ভগবানকে ভালোবাসে, সেই ভক্তকে ভগবান বেশি কষ্ট দেয়। কিন্তু মায়েরা, সেই কষ্ট পাওয়ার পরেও যদি ভগবানের চরণ সেই ভক্ত না ছাড়ে, ভগবান তাকে কাছে টেনে নেয়। কেননা ভগবান বলেছে, যে করে আমার আশ, আগে করি তার সর্বনাশ। তবুও যদি না ছাড়ে আস, আমি হই তার দাসের দাস। হরি বল। তা দেখুন, এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণী, ওমা ভিক্ষাই ছিল এদের সম্বল। সকাল হলেই তারা বেরিয়ে যেত, সন্ধ্যা হলে আবার বাড়ি ফিরে আসতো। তা ব্রাহ্মণীর কোনো সন্তান ছিল না, শুধুমাত্র আমার রাধা গোবিন্দের সেবা আর গীতা পাঠ, এ ছিল তাদের নিত্য কর্ম। একদিন কি হয়েছে না, হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। একদিন দুদিন কোনো মতে বৃষ্টি আর থামছে না। আর বৃষ্টি না থামার কারণে ব্রাহ্মণী ভিক্ষাও করতে যেতে পারল না। অনাহারে তাদের দিন কেটে যাচ্ছে। এবার আমার রাধা গোবিন্দের চরণ তলে বসে ব্রাহ্মণ আজ গীতা পাঠ করছে। সংসার সাগরং ঘৌরং তত্ত্ব মিচ্ছৌতি যৌ নরং, গীতা নাবং সমাসত্ত পারং জাতি সুখেনস। অর্থাৎ ঘোর সংসার হতে উদ্ধার হতে হলে আমাদের গীতারূপ নৌকায় আরোহণ করতে হবে মা। তাই ব্রাহ্মণ রাধা গোবিন্দের চরণতলে বসে কাঁদছে আর বলছে, প্রভু আমি তো প্রতিদিন ভক্তি চিত্ত মনে গীতা পাঠ করি। প্রভু আমি তো প্রতিদিন ভক্তি চিত্ত মনে তোমার সেবা দিই, তোমায় ডাকি। তাহলে বলো না প্রভু, আমার কেন এত কষ্ট? কেন এই ঘোর সংসার হতে আমি উদ্ধার হতে পারছি না প্রভু? বলো না প্রভু, আমার কেন এত কষ্ট? এই বলে ব্রাহ্মণ কি করেছে মা, গীতার সেই শ্লোকটি কেটে নিয়ে বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লেন ভিক্ষা করতে। আর এদিকে ব্রাহ্মণী আর থাকতে পারলেন না। আমার রাধা গোবিন্দের চরণ তলে বসে রাধা গোবিন্দের চরণ দুখানি জড়িয়ে ধরে অঝোর ঝরে কেঁদে কেঁদে ব্রাহ্মণী বলছে, অন্তর জামি অন্তরে থাকো প্রভু, অন্তরে ছাড়া হয়ো না। ওগো প্রভু অন্তর ছাড়া হয়ো না। যেন দিন যাই প্রভু, আমি কোনো দিন যেন ভুলি না। অন্তর জামি অন্তরে থাকো, অন্তরে ছাড়া হয়ো না। ওগো প্রভু অন্তরে ছাড়া হয়ো না।
চরণ তোমার, আমি ভক্তি চন্দন রেখেছি সাজিয়ে, ভক্তি চন্দন রেখেছি সাজিয়ে। ব্রাহ্মণী বলছে, প্রভু আমার তো তোমাকে দেওয়ার মতো কোনো কিছু নেই প্রভু, শুধু নয়নের জল আর ভক্তি চন্দন দিয়ে তোমার সেবা দেব। প্রভু গো, আমি ভক্তি চন্দন রেখেছি সাজিয়ে, ভক্তি চন্দন রেখেছি সাজিয়ে। ও গো করুণা নিরাশ করুণা, অন্তর জামি অন্তরে থাকো, অন্তরে ছাড়া হইও না। ও গো প্রভু গো, অন্তরে ছাড়া হইও না। ও গো প্রভু অন্তরে ছাড়া হয় না। এবার দেখুন মায়েরা, ব্রাহ্মণী রাধা গোবিন্দের ওই চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে। আর যেই না চরণ দুটি জড়িয়ে ধরে ব্রাহ্মণী কাঁদছে মা, ঠিক এমন সময় কি হয়েছে, আস্তে, ঠিক এমন সময় দুটি ছেলে ব্রাহ্মণীর দ্বারে এসে ডাক দিচ্ছে, বলে বাড়িতে কে আছো মা, একটু তাড়াতাড়ি করে বেরিয়ে আসবে। ব্রাহ্মণী তাড়াতাড়ি করে বাইরে বেরিয়েছে, বলে একই রে, তোরা এত ছোট ছোট আর তোদের মাথায় এত ভারী ভারী বোঝা। ওমা দুটো ছেলে খাদ্যদ্রব্য বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে, বলে এত ছোট ছোট আর তোরা, আর তোদের মাথায় এত ভারী ভারী বোঝা, কি আছে ওতে? ছেলে দুটো বলছে, জানো মা, আমরা তো খেলা খেলছিলাম, তা খেলা খেলতে খেলতে হঠাৎ করে ব্রাহ্মণের সাথে আমাদের দেখা হয়ে গেল, তাই মা গো আমাদের বললো এই খাদ্যদ্রব্য বোঝা দুটি তোমার কাছে পৌঁছে দিতে। আচ্ছা বলো তো মা, এত ভারী ভারী বোঝা কি আমরা বইতে পারি? নাও মা, এবার এগুলো নামিয়ে নাও। ব্রাহ্মণী বলছে, বেশ, আচ্ছা তোরা একটু ভেতরে আয় বাবা, আমি তোদের জন্য একটু ভোজনের ব্যবস্থা করি, কেমন? তাই দেখুন মায়েরা, আজ ব্রাহ্মণী কি করেছে, ছেলে দুটোকে গৃহের মধ্যে এনেছে, কুটিরের মধ্যে বসিয়ে তাদের জন্য ভোজনের ব্যবস্থা করছে। আজ কুটিরের মধ্যে তাদেরকে বসিয়ে ভোজনের ব্যবস্থা করছে মা। ঠিক এমন সময় ব্রাহ্মণ এসে দ্বারের মধ্যে ডাক দিচ্ছে, এসে বলছে, ব্রাহ্মণী তুমি দরজা বন্ধ করে কি করছো? ব্রাহ্মণী বলছে, ওই যে তুমি যাদের পাঠিয়েছিলে না, তাদের একটু ভোজনের ব্যবস্থা করছি। তখন ব্রাহ্মণ তো অবাক হয়ে গেলে, বলে আমি পাঠিয়েছি ভোজনের ব্যবস্থা? তুমি কি বলছো ব্রাহ্মণী? দেখুন মায়েরা, ভক্তের ভগবানের দিকে কি করেছে না, ব্রাহ্মণ গীতার যে শ্লোকটি কেটে দিয়েছিল সেই শ্লোক পুনরায় লিখে দিয়েছে। এবার সেই শ্লোক লিখে দিয়ে ভগবান আমার অন্তর ধ্যান হয়েছে। নিতাই গৌর হরি বল হরি। এবার ব্রাহ্মণীকে তাড়াতাড়ি করে কুটিরের ভেতরে এনেছে, এসে দেখছে কি শয্যা পাতা আছে, বাতাসে বইছে চন্দনের গন্ধ, কিন্তু কুটিরের ভেতরে কেউ নেই। হরি বল। তখন ব্রাহ্মণ কি করেছে মা, কাঁদতে কাঁদতে রাধা গোবিন্দের চরণ তলে বসলে, রাধা গোবিন্দের চরণ তলে বসে খুললেন গীতার সেই শ্লোক। যখন সেই শ্লোক দেখলো পূর্ণ করা রয়েছে, তখন ব্রাহ্মণ চমকে উঠলেন, বলে এ কি, এই শ্লোক তো আমি কেটে দিয়েছিলাম, তাহলে এই শ্লোক লিখল কে? তবে কি আমার রাধা মাধব এসেছিল এই পর্ণ কুটিরে? বুঝতে আর বাকি থাকলো না মা। ব্রাহ্মণীকে ডেকে বলছে, ব্রাহ্মণী তুমি আমার রাধা মাধবের দর্শন পেয়েছ? ওগো ব্রাহ্মণী, আজ যে আমার রাধা মাধব এই পর্ণকুটিরে এসেছিল, এই পর্ণকুটিরে আমাদের রাধা মাধব এসেছিল। তখন ব্রাহ্মণ আর থাকতে পারল না মা, ওই রাধা গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, প্রভু ভগবান ভগবান
প্রণাম তোমায় ভগবান। নিতাই গৌর হরি বল হরি বল। ভগবান ভগবান প্রণাম তোমায় ভগবান। ও গো কাঙালের ঠাকুর প্রভু নামটি তোমার, যার কেহ নাই তুমি হও তার। কাঙালির ঠাকুর নামটি তোমার, যার কেহ নাই তুমি হও তার। দেখুন বাবা, কেউ যদি সব কিছু ভুলে আমার ভগবানকে মনে রাখে তার সব কিছু মনে থাকে, আর কেউ যদি ভগবানকে ভুলে সব কিছু মনে রাখে তার সব কিছু নিঃস্ব হয়ে যায় মা। তাই দেখুন আজ ব্রাহ্মণ কেঁদে কেঁদে ওই রাধা গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, প্রভু তোমার সেবায় যেন দিন যায় প্রভু। একটু উলুধ্বনি দেবেন তোমার মায়েরা। সেবায় নিতাই গৌর হরি বল হরি বল। কাঙালির ঠাকুর নামটি তোমার, যার কেহ নাই তুমি হও তার। কাঙালের ঠাকুর প্রভু নামটি তোমার, ও গো যার কেহ নাই তুমি হও তার। ভগবান নিতাই গৌর হরি বল হরি বল। ভগবান প্রণাম তোমায় ভগবান। হরি বল। তাই মাগো, কেউ যদি ভক্তি চিত্ত মনে দু ফোঁটা নয়নের জল ঝরিয়ে আমার ভগবানকে ডাকে মা, সেই ভক্তের বোঝাও যে আমার ভগবান মাথা পেতে নেয়। ভগবান কোনোদিন ভক্তের নয়নের জল সহ্য করতে পারে না। দু ফোঁটা নয়নের জল ঝরিয়ে ভগবানকে ডাকলে সেই ভক্তির কাছে এসে ভগবান আমার দাঁড়ায়। তাই এদিকে রাধারানীও আজ মনের মতো করে কুঞ্জ সাজিয়ে রেখেছেন, অনুরাগের সুতো দিয়ে মালা গেঁথেছে, ভাবছে আমার মাধব এলে মাধবের গলে পড়াবে। কিন্তু গোবিন্দ কি রাধারানীর কুঞ্জে এলো মা? গোবিন্দ রাধারানীর কুঞ্জে এলো না। তখন সুসজ্জিত কুসুমের শয্যা রাধারানী আমার পুনরায় সাজিয়ে দিলেন, প্রজ্বলিত দীপকে আরো প্রজ্বলিত করে তুললেন। কোথাও শুকনো পাতার ওপর শিশিরের বিন্দু পড়ছে, রাধারানী ছুটতে ছুটতে গিয়ে বলছে, ওই বুঝি আমার মাধব এলো। ও মায়েরা কখনো নিজের ছায়া দেখছে আর নিজেই চমকে উঠছে, বলে ওই বুঝি আমার মাধব এলো। কিন্তু মাধব যে আমার কুঞ্জে আজ আর এলো না সখী। তখন রাধারানী আমার প্রিয় সখী ললিতাকে ডেকে বলছে, ওরে সখী রে, আমি বধুর লাগিয়া সেজ বিছাইন, ওরে গাথিন ফুলের মালা। আমি বধুর লাগিয়া তাই গৌর হরি বল হরি বল। সেজ বিছাইনু গাথিনু ফুলের মালা। ওরে ললিতা, আমি তাম্বুল সাজাইন, ওরে দীপ জ্বালিন। ওরে ললিতা ওরে সখী তাম্বুল সাজাইনু দীপ জ্বালিনু। আমার মন্দির হইল আলা, মন্দির হইল আলা। আমি তাম্বুল সাজাইনু দীপ জ্বালিনু, মন্দির হইল আলা, মন্দির হইল আলা। আমার প্রাণবধূ
আজ আসবে বলে আমার প্রাণবধূ আসবে বলে। দেখুন মায়েরা, কত যত্ন করে গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়েছিল, কিন্তু রাধারানীর কুঞ্জে আমার গোবিন্দ এলো না। রাধারানী আমার মনের মতো করে নিজের হাতে মালা গেঁথেছে গোবিন্দের গলে পরাবে বলে, কিন্তু গোবিন্দ রাধারানীর কুঞ্জে এলো না। তাই ললিতা বিশাখাকে ডেকে বলছে, সখী রে আমার প্রাণবধূ ওরে আসবে বলে, প্রাণবধূ আসবে বলে। কত যত্ন করে আমি কুঞ্জ সাজালাম, প্রাণবধূ আসবে বলে। কত যত্ন করে কুঞ্জ সাজালাম, প্রাণবধূ আসবে বলে। কত যত্ন করে আমি কুঞ্জ সাজালাম, প্রাণবধূ আসবে বলে। কত যত্ন করে কুঞ্জ সাজালাম, প্রাণবধূ আসবে বলে। জয়নিতাই। আচ্ছা, সকল ভক্তবৃন্দকে বলছি, আমার কমিটি দাদারা আপনাদের কাছে যাবে ভিক্ষার জন্য। যার যেমন সাধ্যমা, যেমন সামর্থ্য মন থেকে একটু দান করবেন, কেননা আপনারা যদি এই দান করেন ভগবানের ব্যাংকে জমা থাকবে, আমি কিন্তু আগেই বলেছি। তাই শুদ্ধ মনে ভক্তি মনে দান করুন, যেন দাদারা এই হরিবাসরকে সারা জীবন ভালোভাবে চালিয়ে যেতে পারে। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই রাধারানী কুঞ্জ সাজিয়েছে মা, কিন্তু গোবিন্দ রাধারানীর কুঞ্জে এলো না। তখন ললিতা বিশাখাকে ডেকে বলছে, ললিতা এক কাজ কর, যে কুঞ্জ নিজের হাতে আমার গোবিন্দের জন্য সাজিয়েছিলাম, যে মালা আমি নিজের হাতে আমার গোবিন্দের জন্য গেঁথেছিলাম, সেই মালা সেই কুঞ্জ তোরা যমুনার জলে ভাসিয়ে দিয়ে আয়। যা ললিতা, আর তোরা দেরি করিস না। তাই ললিতা বিশাখা সখীগণ সকলে মিলে কি করেছে মা, সেই সাজানো কুঞ্জকে যমুনার জলে তারা বিসর্জন দিল। যমুনার জলে ভাসিয়ে দিয়ে এসে বলছে, ওরে রাই, তোকে তো এত করে বারণ করলাম যে কালার বাসি তুই শুনিস না, ওই কালার সাথে তুই প্রেম করিস না, ও হলো কুল নাশাবাসী, কিন্তু আমাদের কথা তুই শুনলি না। এখন আমরা কি করব রাই? রাধারানী করজোড়ে বলছে, ললিতা বলে দে সখী, এবার আমি কি করব তোরা আমায় বলে দে ললিতা। আমি যে আর সহ্য করতে পারছি না, আমার মাধব যে আসবো বলে আমার কুঞ্জে আজ আর এলো না সখী। তখন ললিতা বলছে, বেশ এক কাজ কর, তুই এই কুঞ্জের মধ্যে মান করে বস। ওরে এই কুঞ্জের মধ্যে যদি তুই মান করে বসে থাকিস, দেখবি তোর প্রাণবধূ এসে তোর মান ভাঙিয়ে যাবে। তাই মায়েরা রাধারানী কি করেছে দেখুন, প্রিয় সখী ললিতার কথা মতো ওই কুঞ্জের মধ্যে নীল বসন দিয়ে বদন খানি ঢেকে আজ মান করে বসলেন। কুঞ্জ শনি কোশহে মানিনীরা, রাধারানী
আজ কুঞ্জের মধ্যে মান করে বসলেন মা। মনে মনে চিন্তা করছি, এই কুঞ্জের মধ্যে আমি যদি মান করে বসি, আমার গোবিন্দ এসে আজ আমার মান ভাঙিয়ে যাবে। তাই নীল বসন দিয়ে বদনখানি ঢেকে রাধারানী আমার কুঞ্জের মধ্যে বসে আছে। হরি বল। ঠিক এমন সময় কি হয়েছে দেখুন, ওদিকে গোবিন্দ কোথায় আছে? ও মায়েরা, গোবিন্দ কোথায় আছে? চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দ আছে, তাই তো? তাই এবার দেখুন, চন্দ্রাবলী গোবিন্দের সেবা করাতে করাতে হঠাৎ গোবিন্দের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। যখন চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে, গোবিন্দ আর পারল না থাকতে। তখন চন্দ্রাবলীর কাছ হতে আমার গোবিন্দ এসে দাঁড়িয়েছে কোথায়? রাধা রানীর কুঞ্জে। হরি বল। এবার রাধা রানীর কুঞ্জে এসে দাঁড়িয়েছে। রাধা রানীর কুঞ্জে এসে ডাক দিয়ে বলছে, ললিতা, ও ললিতা। ললিতা তখন রেগে গিয়ে বলছে, বলি কে গো তুমি? তোমার এত বড় সাহস, তুমি আমার নাম ধরে ডাকছো, কে তুমি? গোবিন্দ বলছে, ললিতা, আমায় চিনতে পারছো না? আমায় তুমি চিনতে পারছো না? বলে, না না, আমি তোমায় চিনতে পারছি না। কে তুমি? ও ললিতা, আমি তোমাদের শ্যাম। ও, তুমি আমাদের শ্যাম? তা বলো তো শ্যাম, তোমার আসার কথা কখন ছিল? গোবিন্দ করজোড়ে বলছে, কেন ললিতা, রাত্রে। আর তুমি এলে কখন? বলে, কেন সকালে। তখন ললিতার থাকতে পারল না। ললিতা গোবিন্দকে কাছে ডেকে বলছে, তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে কেন হে জ্বালাতে এলে। তোমায় হেরে শ্যামে অঙ্গ জলে কেন হে জ্বালাতে এলে। তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে কেন হে জ্বালাতে এলে। তোমায় হেরে শ্যামে অঙ্গ জলে কেন হে জ্বালাতে এলে। ছি ছি বধূ, লাজে লাগে না, বাসি ফুলে কি মধু মেলে। ছি ছি বধূ, লাগে লাগে না, বাসি ফুলে কি মধু মেলে। ছি ছি বধূ, লাজ লাগে না, বাসি ফুলে কি মধু মেলে। ছি ছি বধূ, লাগে লাগে না, বাসি ফুলে কি মধু মেলে। গত নিশীতে কোন কুঞ্জেতে কোন ফুলেতে মজেছিলে, আবার সখ্য ভাবে ভাবে রাখিতে প্রভাতে আসি দেখা দিলে। গত নিশীতে কোন কুঞ্জেতে কোন ফুলেতে মজেছিলে, সখ্য ভাবে ভাবে রাখিতে প্রভাতে আসি দেখা দিলে। তুমি ফিরে যাও হে রসময়, তোমার হয়ে গেছে অসময়। ফিরে যায় রসময়, হয়ে গেছে অসময়। তুমি ফিরে যাও হে রসময়, তোমার হয়ে গেছে অসময়। ফিরে যাও হে রসময়, হয়ে গেছে অসময়। বলি ক্ষুধার সময় বয়ে গেলে, ভালো লাগে কি সুধা দিলে। ক্ষুধার সময় বয়ে গেলে, ভালো লাগে কি সুধা বলো দিলে। স্যার, ক্ষুধার সময় বয়ে গেলে, ভালো লাগে কি সুধা দিলে। তোমায় হেরে শ্যামে অঙ্গ জলে, তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে। নিতাই গৌর হরি বল, হরি বল। যখন আমার গোবিন্দ ললিতার কাছে এসে দাঁড়িয়েছে, ললিতা বলছে, বেশ। ও শ্যাম, শুনেছি প্রভাতকালে কেউ যদি গোবিন্দ বদন দর্শন করে, তার নাকি দিনটা নাকি খুব ভালো যায়। কেউ যদি প্রভাতকালে গোবিন্দ বদন দেখে, তার দিনটা নাকি খুব ভালো যায়। তা যখন এসেই পড়েছো, আচ্ছা বেশ, বলি এত সুন্দর করে সেজে এসেছো কেন গো? ওমা, গোবিন্দ কেমন ভাবে সেজেছে? আস্তে। চন্দ্রাবলী সাজিয়ে দিয়েছিল, তাই তো মায়েরা? চন্দ্রাবলী কি করেছে? সিঁদুরের দাগ লাগিয়েছে কপালের মধ্যে। আমার গোবিন্দের কপালে সিঁদুরের দাগ লাগিয়েছে, আর চন্দ্রাবলী নিজের শাড়ি পরিয়ে দিয়েছে আমার গোবিন্দের অঙ্গে। হরি বল। এবার ললিতা ভালো করে যখন লক্ষ্য করেছে,
ললিতা বলছে হ্যাঁ গো শ্যাম, বলি এত সুন্দর করে সেজেছো আর মুখখানা এমন শুকিয়ে গেছে কেন? গোবিন্দ বলছে আর বলো না গো, কি হয়েছে জানো? কাল সারা রাত্রি তোমাদের ওই রাধারানীর কথা চিন্তা করে গেলাম, আর রাধারানীর কথা চিন্তা করতে করতে আমার এই দশা আজ হয়ে গেছে। ললিতা বলছে হবেই না কেন, আমাদের রাধারানীকে তো কম ভালোবাসো না? এবার দেখুন মা, ললিতা দেখতে পেয়েছে সিঁদুরের দাগ। ললিতা যখন কপালের দিকে চেয়েছে, দেখে গোবিন্দের কপালে সিঁদুরের দাগ লেগে আছে। ললিতা বলছে হ্যাঁ গো শ্যাম, বলি তোমার কপালে ওটা কিসের দাগ? গোবিন্দ বলছি দাগের কথা বলছো তো? বলে হ্যাঁ দাগের কথাই বলছি। আচ্ছা বেশ, তবে শোনো, সিন্দুর কাহে অলকা পুরি চন্দন কাহা গেল, সিন্দুর কাহি অলকা পুরি চন্দন কাহা গেল। ললিতা বলছে ও শ্যাম, তোমার কপালে তো চন্দনের ফোঁটা থাকে, তা তুমি কেন সিঁদুরের দাগ লাগিয়েছো? বলো, সিন্দুর কাহে অলকা পুরি চন্দন কাহা গেল, সিন্দুর কাহি অলকা পুরি চন্দন কাহা গেল। ওই গিরি গোবর্ধনে, ওই গিরি গোবর্ধনে গৌরী কোষেবী প্রসাদী সিন্দুরলে, গিরি গোবর্ধনে গৌরী কোষেবী প্রসাদী সিন্দুরলে হো। গিরি গোবর্ধনে গৌরী কোষেবী প্রসাদী সিন্দুরলে হো। শোনো শোনো ললিতা, এই সিঁদুরের দাগ কোথায় লেগেছে জানো? ললিতা বলছে বলো দেখি কোথায় লাগিয়ে এসেছে? আর বলো না, আজ আমি গিরি গোবর্ধনে গিয়েছিলাম গৌরী পূজা করতে। তা জানো ললিতা, ওরা কি করেছে না, ওই প্রসাদী সিঁদুর তখন আমার কপালের মধ্যে লাগিয়ে দিয়েছে। হরি বল। ও তাই বুঝিস? আচ্ছা তুমি যা বলছো ভেবে চিনতে একটু বলছো তো? কি গো, তুমি যা বলছো ভেবে চিনতে বলছো তো? বলে হ্যাঁ যা বলছি ভেবেই বলছি। আচ্ছা বেশ, সব যখন ভেবে বলছি, এবার বলো শ্যাম, তুমি পরিধান করো পীতাম্বর। ও মায়েরা, গোবিন্দ তো পীতাম্বর পরিধান করে। ললিতা তা দেখে বলছে তুমি পরিধান করো পীতাম্বর, তা আজকার শাড়ি পরে তুমি এসেছো। হরি বল। কি গো শ্যাম বলো, চুপ করে আছো কেন? কার শাড়ি পরে এসেছো? ও শাড়িটার কথা বলছো? কি হয়েছে জানো, আমি তো কাল রাত্রে দাদা বলরামের সাথে শয়নে ছিলাম। হরি বল। জয় নিতাই, রাধেশ্যাম, জয় রাধে। তখন ললিতা বলছে বলো শ্যাম, তুমি আজ কার শাড়ি পরে এসেছো? তুমি তো পরিধান করো পীতাম্বর, কিন্তু আজ শাড়ি পরে এসেছো কেন? গোবিন্দ বলছে এই শাড়িটার কথা বলছো? কি হয়েছে জানো ললিতা, আমি তো কাল রাত্রে ওই দাদা বলরামের সাথে শয়নে ছিলাম গো। তাহলে কি ভুল করে দাদার শাড়িটা পরে এসেছি নাকি? হরি বল। ললিতা বলছে শ্যাম, তুমি যা বলছো ভেবে চিনতে বলছো তো? বলে হ্যাঁ গো যা বলছি ভেবেই বলছি, তোমায় মিথ্যে কেন বলতে যাবো বলো? তখন ললিতা বলছে বেশ, সব যখন সত্যি কথা বলছো, সব যখন ভেবে চিনতেই বলছো, এবার বলো তো শ্যাম, অঞ্জন কাহে গণ্ডস্থল হৃদ খণ্ডন অধরে, অঞ্জন কাহি গণ্ডস্থল হৃদ খণ্ডন অধরে, অঞ্জন কাহে গণ্ডস্থল হৃদ খণ্ডন অধরে, অঞ্জন কাহি গণ্ডস্থল হৃদ খণ্ডন অধরে। উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে, উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে, উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। ও মায়েরা, গোবিন্দ কিন্তু আর কোনো উত্তর দিতে পারছে না। এবার কি করেছে না, ললিতার সম্মুখে চুপচাপ দাঁড়িয়ে আছে, আর কোনো কথা বলতে পারছে না। এবার ছলো ছলো নয়নে বলছে ললিতা একটা কথা বলবো, বলো। আচ্ছা বলছি ললিতা, আমায় বলতে পারবে আমার রায় কোথায়? কোথায় আমার রাধারানী? ললিতা বলছে তোমার রায় ওই দেখো, তোমার রায় ওই কুঞ্জের মধ্যে মান করে বসে আছে। যাও, যদি পারো আমাদের রাধারানীর মান তুমি ভাঙিয়ে এসো।
এবার গোবিন্দ গিয়ে কি দেখছে মা, না রাধারানী আমার নীল বসন দিয়ে বদনখানি ঢেকে বসে আছে। বসন দিয়ে বদনখানি ঢেকে রাধারানী বসে আছে। তখন গোবিন্দ কি করেছে, রাধারানীর কাছে গিয়ে করজোড়ে বলছে, ওগো রাধে, ওগো প্রেমময়ী, একটি বার তুমি চেয়ে দেখো, আর তুমি অমন করে থেকো না, আমি তো তোমার কাছে এসেছি রাধে। ওগো তুমি আমার অঙ্গের ভূষণ, সারা অঙ্গে শুধু তুমি জড়িয়ে আছো, চেয়ে দেখো রাধে, আর তুমি মুখ ফিরিয়ে থেকো না, তুমি আমার সাগর সেচা মানি। জানো রাধে, কোনো ভক্ত যদি রা শব্দ উচ্চারণ করে, আমি সেই ভক্তের পেছনে গিয়ে দাঁড়াই, কখন যে সে ধা শব্দ উচ্চারণ করবে। তুমি আমার সাগর সেচা মানি, অমন করে থেকো না, চেয়ে দেখো রাধে। তখন রাধারানী আমার বসন দিয়ে মুখ ঢেকে মা বসে আছে, কোনো মতে রাধারানীর মান আর ভাঙছে না। এবার গোবিন্দ আমার কি করেছে দেখুন, করজোড়ে বলছে, ওগো রাধে, বদসি যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমদি, বদসি যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমদি, বদসি যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমদি, হরতি দর তিমির মতি গৌরং, ওগো রাধে, হরতি দর তিমির মতি ঘোর রাধে, তমসি মম জীবন, তমসি মম ভূষণ, তমসি মম তাই গৌর হরি বল হরি, তমসি মম ভূষণ, তমসি মম ভব জলধিরত্ন, ওগো রাধে, তমসি মম ভব জলধিরত্ন রাধে, ওগো তুমি আমার অঙ্গের ভূষণ। রাধে তুমি আমার অঙ্গের ভূষণ। কত সুন্দর কথা দেখুন মা, আজ গোবিন্দ রাধারানীর কাছে করজোড়ে বলছে, ওগো রাধে, তুমি যে আমার অঙ্গের ভূষণ, সারা অঙ্গে শুধু তুমি আছো রাধে, তুমি আর অমন করে থেকো না, একবার তুমি চেয়ে দেখো, ওগো তুমি আমার অঙ্গের ভূষণ, রাধে তুমি আমার অঙ্গের ভূষণ, রাধে তুমি আমার প্রাণাধিকা, তুমি আমার অঙ্গের ভূষণ, তুমি আমার প্রাণাধিকা, তুমি আমার অঙ্গের ভূষণ, সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন, সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন, দেহি পদ পল্লব মোদার, ওগো রাধে, দেহি পদ পল্লব মুদার রাধে, দেহি পদ পল্লব মোদার, ওগো রাধে, দেহি পদ পল্লব মুদার। দেখুন মা, ভক্ত কবি জয়দেব গোস্বামী লিখলেন, সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডন। জয়দেব কিন্তু আর লিখতে পারল না, তাই পুঁথি বন্ধ রেখে চলে গেল স্নান করতে। কিন্তু জয়দেবের মন বড়ই চঞ্চল, জয়দেব চলেছে স্নান করতে, আর এদিকে ভক্তাদিন ভগবান চিন্তা করছে, আস্তে ভগবান চিন্তা করছে, জয়দেব পরের অংশ পূর্ণ করতে তুমি লজ্জা বোধ করছো জয়দেব। ও মাইরা, ভগবান তখন কি করেছে দেখুন, জয়দেবের রূপ ধারণ করে এসে দাঁড়িয়েছে জয়দেবের কুটিরে। এবার তারে এসে ডাক দিচ্ছে পদ্মাবতীকে, ডেকে বলছে, পদ্মা পদ্মা। পদ্মাবতী তাড়াতাড়ি করে বাইরে বেরিয়েছে, বলে, এ কি স্বামী, তুমি তো এইমাত্র স্নানে গেলে, এত তাড়াতাড়ি করে ফিরে এলে? জয়দেব বলছে, জানো পদ্মা, আমার যেতে যেতে একটা অসম্পূর্ণ শ্লোক মনে পড়ে গেল, ভাবলাম যদি আমি ভুলে যাই, তার জন্য আবার আমি ফিরে এলাম। তাই দেখুন মায়েরা, ভক্তাদিন ভগবান নিজের হস্তে নিজের হাতে সেই অসম্পূর্ণ শ্লোক পূর্ণ করে দিলেন। দেহি পদ পল্লব মুদারং নিতাই গৌর হরি বল হরি বল। সেই অসম্পূর্ণ শ্লোককে পূর্ণ করে দিয়ে ভগবান আমার বিদায় নিয়েছে। আর এমন সময় জয়দেব
দ্বারে এসে ডাক দিচ্ছে পদ্মাকে, পদ্মা পদ্মা। যেই না জয়দেবকে দ্বারে দেখেছে মা পদ্মাবতী অবাক হয়ে গেল। পদ্মাবতী বলছে, একই স্বামী, তুমি তো এইমাত্র স্নানে গেলে, এত তাড়াতাড়ি ফিরে এলে? আর তাছাড়া তুমি তো বাড়িতে ফিরে তোমায় আমি সেবা দিলাম। বলো তবে কি আমার স্বামী, যে শয়নকক্ষে রয়েছে নাকি তুমি? ও মাইরা, পদ্মাবতী কি করেছে না, ভক্ত রূপী ভগবানকে সেবা দিয়েছে মা, সেবা দিয়ে শয়নকক্ষে রেখেছে। আর ভক্তাধীন ভগবান সেই অসম্পূর্ণ শ্লোক পূর্ণ করে দিয়ে অন্তর্ধ্যান হয়েছে। নিতাই গৌর হরিবোল হরিবোল। তখন জয়দেবকে ডেকে বলছে, বলো কে আমার স্বামী, যে শয়নকক্ষে রয়েছে সেই নাকি তুমি? পদ্মাবতী বলছে, এ যে আমার ঘরেও স্বামী, আমার বাইরেও স্বামী। উলুধ্বনি নিতাই আমার ঘরেও স্বামী, বাইরেও স্বামী, আমার ঘরেও স্বামী, এ যে আমার বাইরেও স্বামী। এ যে আমার ঘরেও স্বামী, বাইরেও স্বামী। আমি নারী কিছু ওগো বুঝতে নারী, এ যে আমার ঘরেও স্বামী, আমার বাইরেও স্বামী। আমি নারী কিছু বুঝতে নারী, এ যে আমার ঘরেও স্বামী, বাইরেও স্বামী। ও মাইরা, যখন জয়দেবকে দেখতে পেয়েছে, বলে আমি তো এইমাত্র তোমার শয়নকক্ষে রেখে এলাম, তবে কে আমার স্বামী, যে শয়নকক্ষে রয়েছে সেই নাকি তুমি? তখন জয়দেবকে কুটিরের ভেতরে এনেছে, এসে কি দেখছে, শয্যা পাতা আছে, বাতাসে বইছে চন্দনের গন্ধ, কিন্তু কুটিরের ভেতরে কেউ নেই। এবার পুঁথি খুলতেই জয়দেব চমকে উঠলেন, বলে এ কি, এই শ্লোক দেখল কে? ওমা বুঝতে আর বাকি থাকলো না। জয়দেব মনে মনে চিন্তা করছে, ঠিক আমার রাধা মাধব এসেছিল, আমার রাধা মাধব এই পর্ণকুটিরে এসেছিল, আর নিজের হাতে এসে সেই অসম্পূর্ণ শ্লোক পূর্ণ করেছে। দেহি পদ পল্লব মোদার। তখন পদ্মাবতীকে ডেকে বলছে, পদ্মা, ও পদ্মা, জানো পদ্মা, আজ আমাদের রাধা মাধব এই পর্ণকুটিরে এসেছিল। ওগো ধন্য তোমার পতি সেবা, ধন্য এই বীরভূমের মাটি, ধন্য এই কেন্দ্রবিল্ল গ্রাম। পদ্মা বলি, ভগবান ভোজন করলে হয় প্রসাদ, আর ভক্ত যদি ভোজন করে হয় মহাপ্রসাদ। নিতাই গৌর হরিবোল হরিবোল। পদ্মাবতীকে বলছে, পদ্মা ওই প্রসাদ তুমি একাই পেও না, পদ্মা গো দাও দাও প্রসাদ আমায় দাও গো, দাও দাও প্রসাদ আমায় দাও গো, তুমি দাও দাও প্রসাদ আমায় দাও গো, ওগো দাও দাও প্রসাদ আমায় দাও গো। আমি প্রসাদ পেয়ে ওগো ধন্য হব, দাও দাও প্রসাদ আমায় দাও গো। প্রসাদ হরি হরি হব, দাও দাও প্রসাদ আমায় দাও গো। আমি প্রসাদ পেয়ে ধন্য হব, তুমি দাও দাও প্রসাদ আমায় দাও গো। আমি প্রসাদ পেয়ে ধন্য হব, দাও দাও প্রসাদ আমায় দাও গো। তাই দেখুন, গোবিন্দ কিন্তু অনেক করে রাধারানীর মান ভাঙানোর চেষ্টা করলো, কিন্তু মান কোনো মতে ভাঙছে না। কোনো মতেই যখন রাধারানীর মান ভাঙাতে পারছে না, তখন রাধারানী চিন্তা করছে আমি রাধারানীর, গোবিন্দ চিন্তা করছে রাধারানীর চরণে ধরে মান সাধনা করব, তাহলে রাধারানীর মান আজ ভাঙবে। তাই গোবিন্দ কি করেছে, নিজের হাতে রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরেছে, আর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, রাধে তুমি আর অমন করে থেকো না, তুমি একটি বার চেয়ে দেখো, আমি তো তোমার কাছে এসেছি রাধে, তুমি আর অমন করে থেকো না। কিন্তু দেখুন মায়েরা,
রাধারানীর চরণে ধরলেও কিন্তু রাধারানীর মান ভাঙল না। কেন? কারণ রাধারানী যে অন্তর থেকে কৃষ্ণকে দেখছে। দেখুন বাবা, কেউ যদি অন্তর থেকে ভগবানকে দেখে, তার কি বাইরে ভগবানকে দেখার কোনো প্রয়োজন পড়ে বাবা? রাধারানী ঠিক অন্তর থেকে কৃষ্ণকে দেখছে, আর অন্তর থেকে কৃষ্ণকে দেখছে বলে ওই বাইরের কৃষ্ণকে দেখার কোনো প্রয়োজন মনে করেনি। হরি বল। আর গোবিন্দ যখন তা জানতে পেরেছে, রাধারানীর ওই অন্তরের কৃষ্ণকে হরণ করে নিয়েছে, আর অন্তরের কৃষ্ণকে হরণ করে কুঞ্জের বাইরের মধ্যে বেরিয়ে গেছে। কুঞ্জের বাইরে বেরিয়ে গেলেন। তা এদিকে রাধারানী যখন অন্তরের কৃষ্ণকে হরণ করেছে মা, তখন রাধারানীর আর মান নেই। মান গিয়ে এবার এলো বিরহ। আর এদিকে বৃক্ষের সম্মুখে, ওই কুঞ্জের সম্মুখে একটা বৃক্ষ ছিল মা, সেই বৃক্ষের ডালের মধ্যে বসেছিল সুখ আর শাড়ি। যখন সুখ শাড়ি দেখেছে, রাধারানীর চরণে ধরেছে গোবিন্দ, কিন্তু তাও রাধারানীর মান ভাঙাতে পারল না। তা এই দৃশ্য দেখে তারা কি করেছে, শাড়ি প্রতি সুখ তখন কহিছে বচন, এ রাধারে গুণ তুমি করিছ বর্ণ। শাড়ি প্রতি সুখ তখন কহিছে বচন, এ রাধার গুণ তুমি করিছ বর্ণ। ওই জগত জীবন কৃষ্ণ চরণে ধরিয়া, জগত জীবন কৃষ্ণ চরণে ধরিয়া, ওই জগত জীবন কৃষ্ণ চরণে ধরিয়া, জগত জীবন কৃষ্ণ চরণে ধরিয়া, তবুও না চাহলে কি কুটিল হিয়া, তবুও না চাহিলি কি কুটিল হিয়া, তবুও না চাহলে কি কুটিল হিয়া, তবুও না চাহিলি কি কুটিল হিয়া। সুখ মুখে যখন এই কথা শুনেছে, রাধারানী আর থাকতে পারলো না, তাড়াতাড়ি করে চরণ পানে চাইছে। কিন্তু গোবিন্দের দেখা কি পেল? ওমা, গোবিন্দের দেখা রাধারানী পেল না। চরণ পানে যতই চাক না কেন, গোবিন্দ তো বাইরে বেরিয়ে গেছে, কুঞ্জের বাইরে। তাই রাধারানী চরণ পানে চাইল, গোবিন্দের দেখা তখন পেল না। ললিতাকে বলছি, ললিতা, এই বিশাখা, কোথায় আমার মাধব? বল, আমার মাধব কি আমার কাছে আসেনি সখী? বলে, তোর মাধব এত করে চরণ দুটি জড়িয়ে ধরে মান সাধনা করলো, একবার মুখ ফিরে চাইলি না রায়, এখন বলছিস আমার মাধব আসে। রাধারানী বলছে, আমি না হয় মান করেছিলাম, কিন্তু তোরা তো মান করিসনি। তোরা তো আমার গোবিন্দকে আটকে রাখতে পারতিস, কেন আমার শ্যামকে যেতে দিয়েছিস বল? আর আমি আমার মাধবের সাথে আদর সাথে মান করেছিলাম, তোরা তো মান করিসনি। তা এখন আমি কি করব, তোরা আমায় বলে দে ললিতা। ললিতা বলছে, বেশ রায়, এক কাজ কর, আমি কি বলি, তুই আবার কুঞ্জের মধ্যে মান করে বস, দেখবি প্রাণবধূ আবার এসে তোর মান ভাঙাবে। রাধারানী বলছে, না রে ললিতা, না, আর বাক্য মানে আমায় দগ্ধ করিস না। ওমাইরা, এমন সময় কি হয়েছে দেখুন, মিলনের বৃন্দা দুটি এসে দাঁড়িয়েছে রাধারানীর সম্মুখে। এসে বলছে, এই ললিতা, বলি আমাদের রাধারানীকে এত কাঁদাচ্ছিস কেন রে? এই রাই, কি হয়েছে আমাদের বল। তখন রাধারানী বৃন্দা দুটিকে ডেকে বলছে, বৃন্দা, ওরে আমার মাধবের সাথে আমায় আজ মিলিয়ে দিতে পারবি বৃন্দা? তুই যদি মাধবের সাথে আমাকে আজ মিলিয়ে দিস, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। ওমাইরা যখন এই কথা রাধারানী বলেছে, তখন বৃন্দার সাথে সাথেই বলে উঠল, আচ্ছা আমি যা চাইবো তুই আমায় তাই দিবি? বলে, হ্যাঁ। বল বৃন্দা, তোর কি চাই? বৃন্দা বলছি, আচ্ছা রায়, আমি যদি তোর মাধবকে তোর কাছ থেকে চাই, কিরে রায়, তুই কি আমায় দিবি? রাধারানী বলছে, না না না, ও বৃন্দা, মাধবকে বাদ দিয়ে অন্য কিছু তুই চা, তুই মাধবকে বাদ দিয়ে আমার কাছে যা চাইবে আমি তোকে তাই দেব, কিন্তু মাধবকে আমি দিতে পারবো না। হরি বল। বৃন্দা বলছে, হ্যাঁ রে রায়, এই ত্রিজগতে এমন কি আছে যা তোর কাছে আমি চাইব? বেশ, তোকে মাধবকে দিতে হবে না, কিন্তু মাধবের সাথে তোকে আমি আজ মিলিয়ে দেব, আর মাধবের সাথে তোকে যদি মিলিয়ে দিতে পারি, তুই আমায় একটা জিনিস দিস। রাধারানী বলছে, বেশ বল বৃন্দা, তোর কি চাই? তখন বৃন্দা দুটি কি করেছে দেখুন মা, রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, যেন যুগল পদে আমার মতি
যুগ তাই গৌর হরি বল হরি। যুগল পদে আমার মতি থাকে, যেন যুগ যুগল পদে যুগল পদে মতি থাকে। আমি অন্য কিছু চাই না রাধে, রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরে যেন বলছে, যুগল "ও পদে রাধে, মতি থাকে, ও রাইয়ে জন মেনা জন্মে জন্মে রাধে তোর কাছে এই মিনতি, যেন যুগল পদে মতি থাকে, ওরাই জন্মে রাধে জন্মে জন্মে যেন যুগল পদে মতি থাকে, রাধে এ জন্মে ওরে জন্মে জন্মে যেন যুগল পদে মতি থাকে, আমার যুগল মন্ত্রের এই উপাসনা তোর কাছে রাই মিনতি, যেন যুগল পদে মতি থাকে ওরে এ জন্মে নয় জন্মে জন্মে যেন যুগল পদে মতি থাকি, এ জন্মে নয় জন্মে জন্মে, যেন যুগল পদে মতি থাকে রাইয়ে জন্মে নয় জন্মে জন্মে যুগল পদে মতি থাকি, আমার যুগল মন্ত্রের উপাসনা এ জন্মে নয় জন্মে জন্মে যুগল নিতাই গৌর হরি যেন যুগ পদে মতি থাকে। তখন বৃন্দাবতী রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, ওগো রাধে ধেরাই, তোর চরণ ধুলি আমার মস্তকে নিয়ে এবার আমি যাত্রা করি। তাই মায়েরা বৃন্দাবতীও চলেছে গোবিন্দের সন্ধানে। রাধারানীকে কথা দিয়েছে যে গোবিন্দের সাথে রাধারানীর মিলন করাবে মা, তাই গোবিন্দের সন্ধানে চলেছে। কিন্তু সব জায়গায় গোবিন্দকে খুঁজলো, কোথাও গোবিন্দের দেখা পেল না। যেখানে ধেনু চড়ছে সেখানেও গেল, ওখানেও আমার গোবিন্দ নেই। গোবিন্দ গেল কোথায় না যমুনার তীরে ধুলায় গড়াগড়ি দিয়ে আমার গোবিন্দ আজ কাঁদছে, মুখে শুধুমাত্র রাধা নাম। এবার বৃন্দাবতী দেখলো না ধুলায় গড়াগড়ি দিয়ে গোবিন্দ কাঁদছে, তখন বৃন্দাবতী এমন ভাব দেখিয়ে চলেছে যেন আমার গোবিন্দকে দেখেনি। আর গোবিন্দ যখন বৃন্দাবতীকে দেখেছে তাড়াতাড়ি করে অঙ্গের ধুলাগুলি ঝেড়েছে, উঠে বসেছে মা, ভাবছে বৃন্দা ঠিক আমায় নিতে এসেছে। তাই ডাক দিয়ে বলছি, ও বৃন্দা, বৃন্দা আমি এখানে গো। বৃন্দাবতী ডাক দেখিয়ে বলছে, কে গো তুমি? তোমার সাহস তো কম নয়, এই পথমধ্যে আমার নাম ধরে তুমি ডাকছো, কে তুমি? বলে, তুমি আমায় চিনতে পারছো না বৃন্দা? না না, আমি তোমায় চিনতে পারছি না, কে তুমি? ও বৃন্দা, আমি তো তোমাদের শ্যাম। ও, তুমি আমাদের শ্যাম? তাই বলি পথমধ্যে আমার নাম ধরে ডাকার সাহস কার আছে? হ্যাঁ গো শ্যাম, কিছু বলবে? তখন গোবিন্দ চিন্তা করছে, বৃন্দা কি আমাকে নিতে আসেনি? আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করবো বৃন্দা, বলো। বলছি, তুমি কি কোনো কাজে চলেছ? বৃন্দাবতী বলছে, আর বলো না, আজ আমাদের মান দেবীর পুজো হবে, তাই জানো শ্যাম, আমরা মান দেবীর পুজোর জন্য ফুল তুলিতে যাই, আমি ফুল তুলিতে যাই, উলুধ্বনি ফুল তুলিতে যাই, আমি ফুল তুলিতে
তোমরা করবে মোদের রাই গো, করবে মোদের রাই। ওগো আমরা রায়ের রাই, আমাদের আমাদেরই রায়। ওগো আমরা রায়ের রায়, আমাদের আমাদেরই রায়। ওগো আমরা রায়ের রাই, আমাদের আমাদেরই রায়। ওগো আমরা রায়ের রায়, আমাদের আমাদেরই রায়। আমি ফুল তুলিতে যাই, আমি ফুল তুলিতে যাই, উলুধ্বনি ফুল তুলিতে যাই, আমি ফুল তুলিতে যাই। ফুল তুলিতে যাই, আমি ফুল তুলিতে যাই। বলছে শোনো শোনো, আজ তো আমাদের মান দেবীর পুজো হবে, তাই আমি ফুল তুলতে যাচ্ছি। তখন গোবিন্দ বলছে বৃন্দা একটা কথা বলবো। বলো, কি বলবে বলো? আচ্ছা বলছি, এই বৃন্দাবনের সবাই আমাকে নীলকমল বলে ডাকে, তা আমি কি বলি, তুমি আমাকে নিয়ে চলো, আমি তোমাদের মান দেবীর পুজোয় লাগি। তখন বৃন্দা যদি করজোরে বলছে, শ্যাম এই ঝরা ফুলে আর পুজো হবে না। ও শ্যাম এই ঝরা ফুলে আর পুজো হবে না, এবার দেরি হয়ে যাচ্ছে, এবার আমি চললাম। গোবিন্দ বলছে বৃন্দা একটা কথা তো শুনে যাও। বলো, কি বলবে বলো? বলছি, আমার রায়ের সাথে আজ আমায় মিলিয়ে দিতে পারবে বৃন্দা? বৃন্দা বলছে, ও এই জন্য আমায় ডাকছিলে, এতক্ষণ ধরে এই জন্য ডাকছিলে তো, বেশ রাধারানীর সাথে মিলিয়ে দেব, কিন্তু শ্যাম রায়ের সাথে মেলাতে হলে এই বেশে আমি মেলাতে পারবো না, তোমাকে নতুন বেশে সাজতে হবে। আর সেটা কি বেশ শুনবে? তবে শোনো শ্যাম, সেটা হলো যোগী বেশ। গোবিন্দ বলছে, এই যোগী বেশ? কিন্তু যোগী বেশ কোথায় আমি পাবো? বলে, কেন গো, তোমার গুরুদেব তো স্বয়ং যোগী, তুমি তোমার গুরুদেবকে স্মরণ করো, সেই গুরুদেব তোমায় যোগী বেশ দিয়ে যাবে। তখন মায়েরা গোবিন্দ আমার কি করেছে দেখুন, সাথে সাথে যখন বৃন্দাবতী কথা বলেছে যে যোগী বেশে রাধারানীর সাথে মিলন করাবে, তখন গোবিন্দ আর থাকতে পারল না, যমুনার জল নিয়েছে আর দল শ্যাওলা নিয়েছে, যমুনার জল দল শ্যাওলা দিয়ে শরণ নিচ্ছেন কৈলাসপতি ভোলানাথের। নিতাই গৌর হরিবোল হরিবোল। ওম শিবায় শান্তায় করুণোত্রায় হেতবে নিবেদয়ামি চ তুমানন্দম গতি পরমেশ্বর। একটু উলুধ্বনি মাইরা সবাই দুটি বাহু তুলে বলুন, কেমন? প্রভু মিশমনি সম শেষ গুণ গুণহীন মহিষ গোরাভর। সবাই করতালি দিয়ে সমনি সম শেষ গুণ গুণহীন মহিষ গোরাভরণ। রণনির্জিত দুর্জয় দত্তপুরম। নির্জিত দুর্জয় দত্তপুরম। রণনির্জিত দুর্জয় দত্তপুরম। রণনির্জিত দুর্জয় দত্তপুরম। প্রণমামি শিবং শিব কল্পতরু। ওম নমো শিবায়, ওম নমো শিবায়। সবাই বাহু তুলে নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। গিরিরাজ সুতম্বিত বামতনু তনু নিন্দিত রাজিত কোটি বিধু। গিরিরাজ সুতাম্বিত বাম তনু, তনু নিন্দিত রাজিত কোটি বিধু। বিধি বিষ্ণু শিরোধিত পাদ যুগম। বিধি বিষ্ণু শিরোধিত পাদ যুগ। প্রণমামি শিবং শিব কল্পতরু। সবাই একটু বাহু তুলে করতালি দিয়ে গাইবো, কেমন? ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়,
গোবিন্দ ভোলানাথকে স্মরণ করছি মা। কেমন ভাবে না যমুনার জল আর দল শ্যাওলা দিয়ে ভোলানাথের স্মরণ নিয়েছেন। এবার যখন গোবিন্দ সেই অঞ্জলি দিয়েছি মা, ভোলানাথের মস্তকে গিয়ে সেই অঞ্জলি পড়েছে। হরগৌরী যুগলে বসে আছেন, ঠিক এমন সময় পার্বতী দেখেছে যে ভোলানাথের মস্তকে গিয়ে সে অঞ্জলি পড়েছে। তখন পার্বতী আর থাকতে পারল না। পার্বতী বলছে, প্রভু আমি তো জানি তোমার ভক্ত তোমায় বিল্লপত্রে অঞ্জলি দেয়। ও মাইরা, ভোলানাথ তো বেলপাতায় সন্তুষ্ট মা। পার্বতী বলছে, আমি জানি তোমার ভক্ত তোমায় বেলপাতায় অঞ্জলি দেয়, কিন্তু এই ভক্ত দিল দল শ্যাওলা, হ্যাঁ, তাও কিনা চরণে না পড়ে তোমার মস্তকে গিয়ে পড়েছে। ভোলানাথ বলছে, জানো পার্বতী, এ যে আমার গুরুদেবের দেওয়া অঞ্জলি গো। আমার গুরুদেব আমায় স্মরণ করেছে, আমায় মধুময় শ্রীধাম বৃন্দাবনে একবার যেতে হবে। গুরুদেবের যোগীবেশের প্রয়োজন, তাই আমি যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। পার্বতী বলছে, বেশ চলো, আমিও তোমার সাথে যাব বৃন্দাবনে। তখন হরগৌরী যুগলে এসে দাঁড়িয়েছেন মা মধুময় শ্রীধাম বৃন্দাবন। এবার বৃন্দাবনে যখন এসে দাঁড়িয়েছে, পার্বতী কি করেছে দেখুন, বৃন্দাকে ডেকে বলছে, বৃন্দা একটা কথা বলবো। আস্তে পার্বতী বৃন্দাকে বলছে, আচ্ছা বৃন্দা, তোমাদের গোবিন্দের হঠাৎ করে যোগী বেশের কেন প্রয়োজন হলো? বৃন্দা বলছে, জানো মা, আমাদের রাধারানী মান করেছে, তা গোবিন্দ অনেক করে রাধারানীর মান ভাঙানোর চেষ্টা করেছে, মান ভাঙাতে পারেনি। কোনো উপায় না পেয়ে চরণে ধরে মান সাধনা করেছে, তাও মান ভাঙেনি। তাই যোগীবেশ ধারণ করে রাধারানীর মান ভাঙাবে। তখন পার্বতী বলছে, কি বললে বৃন্দা? তোমাদের রাধারানীর সাহস তো কম নয়, আমাদের শ্যামকে দেবার পায়ে ধরিয়েছে। হ্যাঁ, বৃন্দা বলছে, মা তুমি তো বেশ বড় বড় কথা বলছো, তোমাদের বড় বড় ঘর তো, তাই বড় বড় কথাগুলো ধামা চাপা পড়ে যায়, আর আমাদের ছোট ছোট ঘর, তাই ছোট ছোট কথা মাঠে ঘাটে সব রটে যায়। হরি বল। পার্বতী বলছে, বৃন্দা তোমার কথা কিচ্ছু বুঝতে পারলাম না। বৃন্দা বলছে, একবার ভেবে বলো, যেদিন সহস্রকন্দ রাবণকে বধ করে ভোলানাথের ওই বুকের মধ্যে পা রেখেছিল, ওমা একটু বিচার করে বলবে, পথ দেওয়া ভালো নাকি পথ ধরা ভালো? হরি বল। পার্বতী দেখছে বৃন্দার সাথে তো কথাই আমি পারবো না, বলে, বেশ প্রভু, আমরা গোবিন্দকে যোগী বেশ দিলাম, চলো এবার আমরা কৈলাসে ফিরে যাই। ওমা হরগৌরী যুগলে ফিরে গেলেন কৈলাসে, আর এদিকে ভোলানাথ মা পার্বতী দুজন মিলে গোবিন্দকে সাজিয়ে দিয়েছে যোগী বেশে। তা গোবিন্দকে মনের মতো করে সাজিয়েছে। কেমন ভাবে গো, দেখো চাচর চিকুরকে সে আজ জটা পাকাই উলুধ্বনি, চাচর চিকুরকে সে জটা পাকাইল, চাচর চিকুরকে সে জটা পাকাইল, কিবা শোভা শোভা রে। জোর করে উলুধ্বনি দিতে হবে, কেমন? মধুময় বৃন্দাবনে কিবা শোভা শোভা রে। চাচর চিকুরকে সে জটা পাকাইল, আবার অলোকাতি লোকা মুছে ভস্য মাখাইল, অলোকাতি লোকা মুখে ভস্য মাখাইল, অলোকাতি লোকা মুখে ভস্য মাখাইল, অলোকাতি লোকা মুছে ভস্য মাখাইল, অলোকাতি লোকা মুখে ভস্য মাখাইল, আবার বনমালা খুলে গলে দিল হারের মালা। বনমালা খুলে গলে দিল হারের মালা। আজ কেমন ভাবে আমার গোবিন্দকে সাজাইছে দেখুন, যোগী বেশে সেজেছে গোবিন্দ। কেমন ভাবে, বনমালা খুলে গলে দিল হারের মালা, বনমালা খুলে গলে দিল হারের মালা, আবার পৃতবাস খুলে অঙ্গে দিল বাগে ছালা, পিতবাস খুলে অঙ্গে দিল বাগে ছালা, পিতবাস খুলে অঙ্গে দিল বাগে ছালা, আবার কুণ্ডল খুলিয়া দিল ধুতরার ফুল, কুণ্ডল খুলিয়া দিল ধুতিরার
সাজিয়ে দিয়েছে মা। আর গোবিন্দ যোগীবেশ ধারণ করেছে, তা যোগীবেশ ধারণ করে স্মরণ করেছে লীলার সহায়কারিণী যোগমায়া। মা যোগমায়া কি করেছে? গোবিন্দ আমার স্মরণ নিয়েছে মা যোগমায়ার, যোগমায়াকে স্মরণ করে যোগমায়ার চরণে প্রণাম করে গোবিন্দ চিন্তা করছে, আগে আমি যাব মায়ের কাছে। যদি মা যশোমতী আমাকে চিনতে না পারে, এই ত্রিজগতে আর কারোর চেনার ক্ষমতা আমাকে নেই। হরি বল। তাই দেখুন মায়েরা, গোবিন্দ যোগীবেশ ধারণ করে আগে চলেছে কোথায়? মা যশোমতীর কাছে। মা যশোমতীর গৃহে দাঁড়িয়ে এসে ডাক দিচ্ছে, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। মা যোগীবর যেই না ডেকেছে, সাথে সাথেই যশোমতী মা আমার বাইরে বেরিয়ে এসেছে। এবার বেরিয়ে এসে বলছে, হ্যাঁ রে যোগীবর, তুই এমনভাবে দিনরাত পথে পথে ঘুরে বেড়াচ্ছিস? হ্যাঁ রে, দুটো খাবারের জন্য এত কষ্ট করছিস। বলি, তোর কি মাতা পিতা কেউ নেই বাবা? দেখুন বাবা, মা যশোমতী আমার গোবিন্দকে জিজ্ঞাসা করছি, যোগীবরকে কাছে ডেকে বলছি, ওরে ও বাপে যোগীবর, বল বল কোথা তব ঘর, কেবারে তোর মাতা পিতা। নিতাই কোথা তব ঘর, কেবারে তোর মাতা পিতা। ওরে ও বাপে যোগীবর, বল কোথা তব ঘর, কেবারে তোর মাতা পিতা। ওরে ও বাপি যোগীবর, কোথায় তব ঘর, কেবারে তোর মাতা পিতা। বলি, তোর কি মাতা পিতা নাই রে? ওরে তোর কি মাতা পিতা নাই রে? যোগীবরকে কাছে ডেকে বলছি, যোগীবর, যশোমতী মা বলছি, হ্যাঁ রে যোগীবর, দিন রাত পথে পথে ঘুরে বেড়াচ্ছিস, দুটো খাবারের জন্য এত কষ্ট করছিস, তোর কি মা বাবা কেউ নেই? হোমাইরা নন্দরানী গোপালকে জিজ্ঞাসা করছে, বল তোর কি মাতা পিতা নাই রে? ওরে তোর কি মাতা পিতা নাই রে? এমন ধনে বিদায় তোরে কে দিয়েছে, তোর কি মাতা পিতা নাই রে? এমন ধনে কে দিয়েছে, তোর কি মাতা পিতা নাই রে? বল বাবা বল, দুটো খাবারের জন্য দিনরাত ঘুরে বেড়াচ্ছিস, মাতা পিতা কি তোর কেউ নেই বাবা, যার জন্য এত কষ্ট করছিস? তখন গোবিন্দ করজোড়ে বলছে, মা যশোমতীকে বলছে, মা আমার মাতা পিতা সকলেই আছে, কিন্তু তারা কোথায় আছে জানো? শুনবে তারা কোথায় আছে? তবে শোনো মা, আমার মা আছে যমুনা পারে।